আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে ফটোশপে ক্রপ টুল ইউজ করতে হয়। আমরা যখন ফটোগ্রাফি করি, তো ফটোগ্রাফিতে সবসময় এটা জরুরি না যে আমরা যেই ছবিটা তুলেছি পুরো ফুল ফ্রেমিং ফুল যে পিকচারটা উঠেছে ওটাই ইউজ করতে হবে। তো অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের কিছু সেকশনের কিছু অংশ আমরা ইউজ করবো আর বাকিটা ফেলে দিব। তো সেক্ষেত্রে ফটোশপের যে টুলটা ইউজ করতে হয় সেটা হলো ক্রপ টুল। ক্রপ টুলটি হলো ফটোশপের টুল বারে, এই টুলটা হলো ফটোশপের ক্রপ টুল, আর এটার কিবোর্ড শর্টকাট হলো সি। এখান থেকে অথবা আমরা ইমেজ থেকে ক্রপ টুলে সিলেক্ট করলেও ক্রপ টুলটি ওপেন হয়ে যাবে। তো আমরা যখন ক্রপ টুলে সিলেক্ট করব তখন অটোমেটিকলি দেখতে পাবেন ফটোশপ একটি চারিদিক দিয়ে একটি বর্ডার লাইন দিয়ে দিয়েছে। এই লাইনটি আমরা হ্যান্ডেলটা টেনে আমরা ছোট অথবা বড় করতে পারবো। আর এমনকি ভিতরের ইমেজ এই ভিতরে সিলেক্ট করে ড্র্যাগ করলে দেখা যাবে যে আমরা ফটোশপের বিভিন্ন সেকশনে চলে যেতে পারতেছি। এইভাবে ছাড়াও আমরা ফটোশপের যে এই অটোমেটিক যে বারটা দিছে এটা চেঞ্জ করার আরেকটা সিস্টেম হলো আমরা এখান থেকে রেশিও চেঞ্জ করতে পারি। আমাদের কি রেশিও দরকার, স্কোয়ার বা 4:5, যেটা নর্মালি সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে 4:5ই বেশি ইউজ হয়, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এসব জায়গায়। অথবা যদি আমরা বড় লার্জ স্ক্রিনের জন্য ইমেজটা রেডি করি তাহলে আমরা 16:9 ইউজ করতে পারি। এগুলো হলো আপনার এই এই রেশিওটা হলো আপনার বড় যে ডিসপ্লেগুলো আছে বড় ডিসপ্লের জন্য ব্যবহৃত হয়। আমরা এখান থেকেও আমাদের কাস্টম সাইজও দিতে পারি, যেমন ধরুন 7:9 অথবা 7:15 এরকম কাস্টম সাইজও এখান থেকে তৈরি করতে পারি। আর যদি এগুলো আমাদের কোনো কিছু দরকার না হয় আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করলে আমাদের মন মতো যেটুকু রেশিও আমাদের দরকার সেটুকু আমরা সিলেক্ট করতে পারবো। এখন চলুন দেখা যাক আরো কি কি অপশন রয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন গ্রিড অনুযায়ী দেখতে পারবো। আমাদের ফটোশপের বা ইমেজের যে একটা গোল্ডেন রেশিও বলা হয় বা ট্রায়াঙ্গুলার, ডায়াঙ্গুলার, গ্রিড, এই সবগুলো এখানে আছে। অথবা আমরা এগুলো সব কিবোর্ড শর্টকাট দিয়ে চেঞ্জ করতে পারি। সেটা হলো ও চাপ দিলে এই এগুলো চেঞ্জ হবে, গ্রিডগুলো চেঞ্জ হবে। এখন দেখা যাক আরো সেটিংস, যেমন আমাদের এখানে আছে প্রিভিউ, অটো ক্লিয়ার প্রিভিউ, শো ক্রপড এরিয়া। তো আমরা চাইলে আমরা যে ক্রপ করে যে অংশটা বাইরে চলে যাবে সেই অংশটা এখান থেকে দেখতেও পারি অথবা দেখাটা বন্ধ করতে পারি। আবার এটার অপাসিটি যেমন এখন দেখতে পাচ্ছেন হালকা ব্ল্যাক, তো আমরা এটা আরো বাড়িয়ে দিতে পারি, ধরুন আরো অন্ধকার, অথবা আমরা একটু সাদা রাখতে পারি, অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আমাদের যেটা পছন্দ আমরা সেখানে রেখে দিলেই বেটার। তো পছন্দ হয়ে গেলে এখানে আছে রিসেট। রিসেটে যদি ক্লিক করি তাহলে আগের মতো হয়ে যাবে। এখানে আছে ক্যান্সেল, ক্যান্সেল বাটনে ক্লিক করলে পুরো ক্রপটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা যেটা অপশন আছে সেটা হলো
আমরা এইভাবে ড্র্যাগ করেও যে অংশটা ক্রপ করব সেই অংশটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা টিক মার্ক দিলেই এটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে। এখন একটা দেখার বিষয় হলো যে আমরা যখন ক্রপ করেছি এটা যদি মুভ করি যে পিছনে দেখা যাবে যে আমরা ক্রপের যে বাকি অংশগুলো আছে এগুলো কিছুই নেই। আমরা আগের অংশে রিভার্ট করলাম। এখানে যে আরেকটা অপশন আছে ডিলিট ক্রপ পিক্সেল, এই জিনিসটা যদি আপনার ক্লিক করা থাকে আপনি ক্রপ করার পরে যে অপশনটা দেখলেন যে আপনার ইমেজের বাকি যে পিক্সেলগুলো থাকবে সেগুলো সব ডিলিট হয়ে যাবে, ওই পিক্সেলগুলো আপনি পাবেন না। আর এটা যদি বন্ধ করে আপনি কোনো অংশ ক্রপ করেন, এখন আপনি যদি ইমেজ মুভ করেন তাহলে দেখবেন যে আপনার ওই বাকি পিক্সেলগুলো আর রয়ে গেছে। ঠিক আছে, এটা হলো ওই অপশনটার কাজ। আর যদি আপনি এটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে পিক্সেলগুলো আর নাই। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।